শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ, জরুরি চিকিৎসা সামগ্রী ও মানবিক সহায়তা নিয়ে চট্টগ্রামের নৌজেটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান। আজ মঙ্গলবার জাহাজটি প্রায় ১২০ টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ত্রাণ সামগ্রী কার্যক্রম পরিদর্শন করেন এবং মায়ানমারে ভ্রমণকারী নৌ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে, পাশাপাশি এই ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। বানৌজা সমুদ্র অভিযান আগামী ১১ এপ্রিল মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে বলে আশা করা যায়। দেশটিতে পৌঁছে বাংলাদেশের পক্ষ থেকে মায়ানমার সরকারের প্রতিনিধি দলের নিকট এ সকল ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনায় ও সশস্ত্র বাহিনীর বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনী মায়ানমারে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। এ সকল ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৭৭ টন শুকনো খাবার, ৯ টনের অধিক তাঁবু এবং ব্যবহারযোগ্য বস্ত্রাদি, ২৯ টন বিশুদ্ধ খাবার পানি, ৪ টন হাইজিন কিট এবং প্রায় ১ টন প্রয়োজনীয় ওষুধ সামগ্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের এই সংকটকালে ইতিমধ্যেই মানবিক সহায়তার অংশ হিসাবে গত ৩০ মার্চ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পরিবহন বিমানযোগে ১৬.৫ মেট্রিক টন জরুরি ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়। তৎপরবর্তীতে গত ১ এপ্রিল সশস্ত্র বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে একটি বিশেষ উদ্ধারকারী দল এবং সামরিক ও অসামরিক চিকিৎসকদের সমন্বয়ে একটি চিকিৎসা সহায়তাকারী দল সহ আরও ১৫ মেট্রিক টন ত্রাণ সামগ্রী মায়ানমারে প্রেরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের জন্য বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরও সম্প্রসারণকল্পে সরকারি নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্র অভিযান জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে। ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন এর নেতৃত্বে প্রায় ১২০ টন ত্রাণ ও মানবিক সহায়তা সামগ্রী নিয়ে জাহাজটি মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরের উদ্দেশ্যে আজ যাত্রা করবে। সশস্ত্র বাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্ট হতে প্রাপ্ত ১২০ টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৭৭ টন শুষ্ক খাদ্যদ্রব্য, ৯ টনের অধিক তাঁবু এবং ব্যবহারযোগ্য বস্ত্রাদি, ১৯ মেট্রিক টন বিশুদ্ধ খাবার পানি, ৪ মেট্রিক টন হাইজিন কিট এবং ১ টন প্রয়োজনীয় ঔষধ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অত্যাবশ্যকীয় ত্রাণ সামগ্রীসমূহ মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি মায়ানমার জনগণের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। বাংলাদেশ সরকার ও সশস্ত্র বাহিনীর এই ত্রাণ কার্যক্রম দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও মায়ানমারের সরকার এবং জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এ সকল ত্রাণ সামগ্রীসমূহ মায়ানমারের ক্ষতিগ্রস্ত জনগণের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি জনগণের দুর্ভোগ কাটাতে সহায়ক হবে। নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।